আসসালামু আলাইকুম, আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, আপনাদের একটি প্রশ্নের উত্তর স্বরূপ আমি এই বিষয়টি উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে আপনাদের কাছ থেকে এই প্রশ্নগুলো আমার কাছে এসেছে, এর জন্য আজকে এই ভিডিওটি বানানো। সেটি হচ্ছে যে আমি কোন ধরনের গিগ দিব। এটি একটি প্রশ্ন আপনাদের, যে আসলে আপনি কোন ধরনের গিগ দেবেন, আসলে আপনি কোন জিনিসটা জানেন ওইটার উপরে আপনি গিগ মেনটেন করবেন। এখন আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে আমি কি ধরনের গিগ দেব। আমি নতুন সেলার হিসাবে, একেবারে নিউ কামার হিসেবে, নিউ সেলার হিসেবে আমি 7টি গিগ দিতে পারবো। তো 7টি গিগ আসলেই আমি কোন কোন ক্যাটাগরির উপরে দেব। আপনি যদি ইমেজ এডিটিং রিলেটেড, আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন যারা মূলত শেখে প্রথম অবস্থায় ইমেজ এডিটিং, ফটোশপ এগুলো দিয়ে শুরু করে সাধারণত। তা আপনি যদি মনে করেন যে আপনি ইমেজ এডিটিং রিলেটেড কাজগুলো পারেন, আপনি হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, রিটাচিং পারেন, তারপরে আপনার বিভিন্ন ধরনের মানে ইফেক্ট রিলেটেড কাজগুলো যেগুলো আছে সেগুলো আপনি, ম্যানিপুলেশন টাইপের যে কাজগুলো আছে সেগুলো আপনি পারেন, রেস্টোরেশন পারেন, এই ধরনের। এই জন্য আপনি যদি ইমেজ এডিটিং রিলেটেড যে মানে ক্যাটাগরিটা আছে ওইটাতে যাওয়ার পরে আপনি দেখবেন যে কিছু সাব ক্যাটাগরি আছে। আমি যে ক্যাটাগরিগুলোর কথা বললাম এই ক্যাটাগরিগুলোর উপরে আপনি একটা একটা করে গিগ দিতে পারেন। আপনি যেমন আপনি সবগুলোতে ধরেন প্রথম যে কয়টা আছে সেটার উপরে দিতে পারেন, অথবা আপনি একটা চান্স বেছে নিতে পারেন। কীরকম চান্স? যে আপনি সবচেয়ে কম যেটাতে আপনার মানে কি প্রতিযোগী যেটাতে সবচেয়ে কম সেটাতে আপনি একটা গিগ দিতে পারেন, হয়তো বা আপনি সেখান থেকে ভালো রেসপন্স পেতে পারেন। তবে আমার জায়গা থেকে আমি আপনাকে পরামর্শ দেব এই কারণেই যে সবগুলো গিগ আপনি না, সবগুলো ক্যাটাগরির উপর গিগ দেবেন এই কারণে যার ইমেজ এডিটিং রিলেটেড যদি কোনো বায়ার কোনো কিছু জব পোস্ট করে কিংবা জব সার্চ করে, তাহলে প্রতিটা জায়গাতে যেন আপনাকে সার্চ করে আপনার কোনো না কোনো গিগকে যেন খুঁজে পায়। তাহলে সুবিধা কী হবে, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, এবং বিশেষ করে যে আপনার অফারগুলো আসে, এই যে বায়ার রিকোয়েস্টের যে অফারগুলো আসে, এই অফারগুলো পাওয়ার সম্ভাবনা প্রতিটা কাজের সেক্টর থেকে, মানে প্রতিটা ক্যাটাগরি, প্রতিটা সাব ক্যাটাগরি থেকে আপনার কাছ থেকে অফার আসার সম্ভাবনা খুব বেশি আছে। এই কারণেই আপনি 5টি গিগ যদি ইচ্ছা করেন আপনি 5টি গিগ দিতে পারেন। যদি আপনি বুঝতে পারছেন যে নিজের জায়গা থেকে আপনি 5টি গিগ দিলে আপনি এই 5টা গিগ সামলাতে পারবেন, আপনার কাছে কাজ আসলে সামলাতে পারবেন, আপনি 5টা গিগ এই জিনিসের উপরে, ক্যাটাগরির উপরে, সাব ক্যাটাগরির উপরে আপনি এক্সপার্ট আছেন, আপনি তাহলে অবশ্যই দিতে পারেন। আর সেকেন্ড স্টেপে যদি মনে করেন যে আপনি এখান থেকে 5টি গিগ দিয়েছেন অথবা 3টি গিগ দিয়েছেন, আপনি এখন আপনার ইয়েতে যাবেন, ওই কি বলে এটার নাম, লোগো ডিজাইন রিলেটেড আপনি, অথবা ব্যাক টু ট্রেচিং রিলেটেড আপনি কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনি ওখান থেকে লোগো ডিজাইন থেকে দেখবেন যে 4, 5, 6টা সাব ক্যাটাগরিতে আপনি কাজ দিতে পাচ্ছেন, আপনি লোগো দিতে পাচ্ছেন। যে সেখান থেকে যে মানে যেটা সবচেয়ে বেশি চলতেছে, হয়তো বা কম্পিটিটর বেশি হতে পারে, কমও হতে পারে, আপনি যদি ওই চান্সটা নিতে চান যে কম্পিটিটর কম, আমি ওইটাতে একটা গিগ দিতে পারেন, নো ম্যাটার। ওরা গিগ দিয়েছে, ওদের সেলগুলো দেখবেন কীরকম সেল আসতেছে। যদি দেখেন যে কম্পিটিটর কম বাট সেল আসতেছে ভালো, আপনি ওরকম একটি গিগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কম্পিটিটরটা না দেখে আপনি সরাসরি দেখবেন যে আসলে কোন বিষয়টাকে বায়াররা বেশি মানে নিচ্ছে, কোনটাতে, কোন বিষয়গুলোতে, কোন যে সাব ক্যাটাগরিগুলো বেশি সেল হচ্ছে, সেই ক্যাটাগরির উপর আপনি গিগ দিতে পারেন। এভাবে আপনি আপনার 7টি গিগ যখন দেবেন তখন দেখবেন বায়ার রিকোয়েস্ট এত বেশি আপনার কাছে আসছে, আপনি আপনার 10টা বায়ার রিকোয়েস্ট আপনি কোন 10টা মানে কখন কোন 10টা দেবেন ওইটা নিয়ে আপনি একটা হিমশিম খেয়ে যাবেন। এই জন্য আমি মনে করি যে ক্যাটাগরিটাতে আপনি এক্সপার্ট, মূল ক্যাটাগরিটাতে এক্সপার্ট, আপনি ফটো এডিটিং হতে পারে, লোগো ডিজাইন হতে পারে, ঠিক আছে, আপনি অন্য বিষয়গুলোর উপরে হতে পারে, আপনি আপনার জায়গা থেকে যে বিষয়গুলোতে এক্সপার্ট সেই বিষয়গুলোর উপরে যতগুলো সাব ক্যাটাগরি আছে ওই সাব ক্যাটাগরির উপর আপনি যদি গিগগুলো দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাছে বায়ার রিকোয়েস্ট আসবে। আর যখন বায়ার রিকোয়েস্ট বেশি আসবে তখন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা, আপনি যদি ভালোভাবে অফার সেন্ড করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন কোন ধরনের গিগ আপনারা দিবেন। আপনাদের দক্ষতার উপর, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি আপনার গিগগুলো উপস্থাপন করবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যেমনটি আপনার উপকার হয়েছে যেন তাদেরও এরকমভাবে উপকার হয়, এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।